ছোট দাদু, বলছি আপনার আয়া পছন্দ হয়েছে তো? এখন থেকে কিন্তু ইনিই আপনার সব সেবা যত্ন করবেন। সে কি গো, বাঘিনী আমার সেবা করবে? সে তো জানে শিকার করা আর গপ গপ কিলে খাওয়া। না না ছোট দাদু, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। উনি তো হেমাঙ্গিনী চৌধুরী নন, উনি হলেন ভূতনাথদার মা। কি তাই তো? আমার ইচ্ছে করছে সব কটাকে চাপকে পিঠে ছাল গুটিয়ে দিতে, কিন্তু উপায় নেই, তাই চুপ করে থাকতে হচ্ছে। আমি তো এ বাড়ির ড্রাইভারের মা, ওই ভূতনাথ আমার ছেলে। ছোট দাদুর জন্য আবার নতুন করে লোক লাগবে কেন? হ্যাঁ, পিসিমণি তো দেখাশোনা করে সারাক্ষণ। সে কথাটা আপনি ঠিকই বলেছেন আঙ্কেল, কিন্তু চিনির ঠাম্মি তো আবার বসে বসে খাওয়াটা পছন্দ করে না, না? সেই জন্য ওনার নতুন কাজের ব্যবস্থা করা হয়েছে। এ আমি কি দেখছি? আমার কি মতিভ্রম হলো? বাঘিনী শাক চিবিয়ে ছাগল হয়েছে যে। মা, হে বুড়ো দাদু, এসো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। এসো এসো এসো, চলো চলো চলো। আন্টি, আমার না একটা কথা ভেবে খুব অবাক লাগছে। মানে এই যে আমি চিনির শত্রু, সেটা জেনেও আপনি আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন। না গো, আমি আমার মেয়ে চিনি, তার জন্য, তার হয়ে কাজ করছি। তোমার সাথে কাজ করাটা চিনির ইচ্ছে, আর যেদিন তুমি চিনির ক্ষতি করতে চাইবে সেই দিন তুমি আমার রুদ্রমূর্তি দেখতে পাবে, ঠিক আছে? মায়ের ফোনটা লাগছে না কেন? মা, ও মা, এই অপালা আর অন্তরার বাড়াবাড়ি কিন্তু আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি এত চুপ করে আছো কেন মা? কিছু একটা করো, নাহলে ওদের বার তো বেড়েই চলেছে। কি করে করব? এমন জাঁতা কলে জড়িয়েছি যে কিচ্ছু করবার জো নেই। যদি কিছু করতে যাই তাহলে সকলে বুঝে ফেলবে আমার স্মৃতি যায়নি, তখন তখন কি হবে? জানো তো মা, আমি ভাবছি যে অপালার এত বুদ্ধি হলো কবে থেকে? ওর আবার বুদ্ধি কোথায়? ওই যে চিনি যাওয়ার সময় কনে মন্ত্রণা দিয়ে গেছে। মা বোধহয় ঘুমিয়ে পড়লেন, বুঝলি দিদি? আসলে খুব ক্লান্ত তো। বলছি যে আঙ্কেল, আন্টি, আপনারা এর আগেও কি ভূতনাথের ঘরে এইভাবে এসেছেন? না মানে আমি তাহলে আজ এখানে কি করছো বলো তো দিদি? আর তাছাড়া চিনি তার ঠাম্মির দায়িত্ব তো আমার ওপর দিয়ে গেছে, তা আপনাদেরও তো ইন্টারেস্ট কেন এখানে? আর তাছাড়া উনি হলেন ড্রাইভারের মা, আর আপনারা তো মালিক, তাই না? সেই তো, তাছাড়া তোমাদেরও তো কাজকর্ম আছে, তাই না দিদি? ভাই চল।
বলছি ও চিনির ঠাম্মি, এই অবেলায় শুয়ে থাকলে হবে নাকি? উঠুন উঠুন উঠুন। আরে নিজে না খেলেও হবে, কিন্তু ছোট দাদুকে তো খেতে দিতে হবে। উঠুন। নির্ঘাত জেগে ঘুমোচ্ছে, দাঁড়াও তো। এ কি ঘরের মধ্যে? তোমরা গায়ে জল ঢালে কেন? জানো তো আন্টি, এই বাড়িতে না কাজের লোকেদের বড্ড মাথায় তোলা হয়েছে, কোনো কথাই শোনে না। তা ঠিকই বলেছো। এই তো উদাহরণ সামনেই দেখতে পাচ্ছি। ঠাম্মি চলো, দাদুমণির জন্য রান্না করতে হবে তো। চলো চলো চলো। আমার ছেলেটা কাদের কাছে কাজ করে, তাদের শরীরে কি একটু দয়া মায়া নেই? হে আর কি, কর্তামার মন আরো পাষাণ ছিল। কত বড় সাহস! সারাক্ষণ যে কিনা ভয়ে কেঁচো হয়ে থাকে, সেও কথার হুল ফোটাচ্ছে। চলো, রান্নাঘরে গিয়ে তো রান্না করতে হবে, তারপর দাদুমণির ঘরে খেতে দিতে হবে। চলো, ওঠো 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 ওঠো, চলো। দ্রোণ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ দ্রোণ, আরে কখন থেকে তোদের অপেক্ষায় বসে আছি। হ্যালো। কার ফোন? দ্রোণের? এই শোনো, তুমি ওনাকে নিয়ে রান্নাঘরে যাও, আমি আসছি। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছি না মা। হ্যালো 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 হ্যালো। এখানে তো নেটওয়ার্কের প্রবলেম হবে জানতাম না। মাকে জানাতে হবে তো যে পৌঁছে গেছি। আরেকবার ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। বলছি তোরা ঠিক মতো পৌঁছে গেছিস তো বাবা? হ্যালো মা, শুনতে পাচ্ছ? আরে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বল। মা, বড় দাদু যেখানে থাকতেন সেখানে আমি পৌঁছে গেছি, তবে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। হ্যালো, আমি কি বললাম শুনতে পেয়েছো? ও তা এরপর কোথায় যাবি ঠিক করলি? মা দাঁড়াও, আমি চিনিকে দিচ্ছি। চিনি। হ্যালো হ্যালো। আন্টিকে মনে হচ্ছে দ্রোণ ফোন করেছে। না, ভালো করে শিওর হতে হবে যে ওরা আলাদা আলাদাই গেছে কিনা। হ্যালো। अरे आप लोग को मंदिर में जाना है कि नहीं? हाँ, जल्दी जल्दी पूजा लिपटा लीजिए ना बाबूजी। আরে দেখুন না, এখানে তো ফোনই যাচ্ছে না। বাড়িতে তো সবাইকে জানাতে হবে না, নালে তো সবাই চিন্তা করবে। আরে इधर तो नेटवर्क का गोलमाल है। हेलो हेलो মা। अरे ये देखो माई जी बुरा मान जाएगी। কি মুশকিল, এখানে তো নেটওয়ার্কই পাওয়া যায় না। হ্যালো মা, শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো ओ दीदी, হ্যালো মা। दीदी ओ दीदी। হ্যালো হ্যালো। अरे दीदी आप तो लक्ष्मण जी, बोलছি আপনি আমাদের জন্য পুজোর ডালাটা রেডি করুন। हम लोग जल्दी जल्दी पूजो देके यहाँ से निकल जाएंगे, ठीक है? हाँ ठीक है। हाँ। হ্যালো, কি রে চিনি? বলছি যে ওখানে সবকিছু ঠিক আছে তো রে? হ্যাঁ। হোয়াট? দ্রোণের ফোনে চিনি কেন? না, বলছি যে চিনি পৌঁছলো কিনা খবর নিয়েছিস? না মানে মেয়েটা আমার একা একা গেছে এত দূর, চিন্তা হবে না বল? মা, ঘরে অপালা ম্যাডাম আছে? হ্যাঁ হ্যাঁ, আরে চিন্তা করবো না, এটা হয় নাকি? চিন্তা করাই তো মায়ের কাজ। মা সাবধান।
বুঝলে? আরে হ্যাঁ, তো আমি তো সেই অপেক্ষা করেই আছি। চিনি তো আমাকেও ফোন করেনি, ওর ফোন আমার কাছে আসেও নি। আমার তো খুব চিন্তা হচ্ছে না। একটু খোঁজ নিয়ে জানা না বাবা, মেয়েটা একা একা গেল, চিন্তা তো হয় বল।